হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের মধ্যে অবহেলিত বয়ফ্রেন্ড পার্ট 2 নিয়ে আইসে পড়লাম। সুজন ভাইয়া তোকে কিছুক্ষণ পর পর ফোন দিয়ে এত কিছু জিজ্ঞাসা করে, আরে এমন বয়ফ্রেন্ডকে তো মাথায় করে রাখা উচিত। রাবিয়া বলল, কেয়ার না ছাই, আমার লাগবে না এমন কেয়ার। আমি এখন বড় হয়েছি, নিজের ভালো নিজে বুঝতে পারি। আর তোরা কি শুরু করেছিস বলতো? ওর কাছে যাবার পর খুব বোরিং লাগছিল, তোদের সাথে আড্ডা দিতে আসলাম মনটাকে একটু রিফ্রেশ করতে, কিন্তু তোরা সেই ওর কথা নিয়ে পড়ে আছিস। সুমি বলল, সরি দোস্ত, আই সবাই মিলে জমিয়ে আড্ডা দিব। সবাই আড্ডা মেতে উঠলো। অন্যদিকে সুজন রাবিয়ার এমন ব্যবহার খুব কষ্ট পেয়েছে। ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে অনেকক্ষণ কান্না করেছে। কোনোই বা করবে না যাকে নিজের থেকে বেশি ভালোবাসে, তার এমন হঠাৎ পরিবর্তন যে কেউ মেনে নিতে পারবে না। কলের নিচে দাঁড়িয়ে সুজন কান্না করেই যাচ্ছে, কিন্তু রাবিয়া একদিন বলছিল কোনো দিন সে সুজনকে কষ্ট পেতে দিবে না, কিন্তু আজ রাবিয়া নিজেই সুজনের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় 1 ঘন্টা গোসল করলো, তারপর ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু বলল, কিরে এতক্ষণ লাগে গোসল করতে? আমি বললাম, আসলে আম্মু শরীরে একটু বেশি ধুলো গিয়েছিল, তাই একটু বেশি গোসল করলাম। আম্মু বলল, আচ্ছা নিচে চল, কেটে দিচ্ছি আমি। আম্মু তুমি যাও, আমি একটু পরে আসছি। আম্মু বলল, তাড়াতাড়ি আসবে কিন্তু। আম্মু চলে গেল। এই ফাঁকে সুজন আবার রাবিয়াকে ফোন দিল। রাবিয়া বলল, দেখ দেখ তুই পাগল, আবার ফোন দিছে, কেমন লাগে ঘন্টার মধ্যে একবার ফোন দিলে। রাবিয়া বলল, হ্যালো, আবার কেন ফোন দিলা? সুজন বলল, কে আছো তুমি? রাবিয়া বলল, এই তোমাকে তখন বলছি না আমি হাওয়া খাচ্ছি, তাহলে আবার কেন ফোন দিলে? রাবিয়া অনেকটা রাগ নিয়েই ফোন কেটে অফ করে রাখলো। 2 ঘন্টার মতো আড্ডা দিয়ে বাসায় পৌঁছালো। রাবিয়াকে ফোন অন করে সুজনকে ফোন দিল। ফোন ধরেই সুজন বলতে শুরু করলো। সুজন বলল, এই তোমার ফোন এতক্ষণ অফ কেন ছিল? তুমি ঠিক আছো তো? রাবিয়া আবার বিরক্ত হতে লাগলো। রাবিয়া বলল, আসলে ফোন অফ হয়ে গেছিল তো, তাই বন্ধ পাইছিলে। সুজন বলল, আচ্ছা কি করো, রাতে গেছো? রাবিয়া বলল, হ্যাঁ কে শুয়ে পড়লাম, তুমি খেয়েছো? সুজন বলল, হ্যাঁ খেয়েছি। রাবিয়া বলল, আচ্ছা আমার খুব ঘুম পাচ্ছে, এখন রাখি। সুজন বলল, আর একটু কথা বলি না? রাবিয়া বলল, আচ্ছা 5 মিনিটের বেশি আমি পারবো না। 5 মিনিট কথা বলে রাবিয়া লাইন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লো, কিন্তু সুজন চোখে ঘুম নেই, চোখ দিয়ে সামনে পানি পড়ে যাচ্ছে। কিছুদিন আগে কথা বলতে বলতে রাত 12টা-1টা বেজে যেত। সেই দিন এগুলোর কথা মনে পড়লেই কান্না চলে আসে। কিন্তু রাবিয়া হঠাৎ কেন এমন করেছে? রাবিয়া নিজেই তো এসেছিল সুজনের জীবনে, নিজেই কাছে টেনে নিল, আর সে এখন এমনভাবে দূরে চলে যাচ্ছে। রাবিয়া ঘুমিয়ে গেছে, হয়তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু সুজনের চোখে কোনো ঘুম নেই, কান্না করেই যাচ্ছে। রাবিয়ার পরিবর্তন সুজন কিছুতেই মেনে নিতে পারছে না। রাত প্রায় 2টা বেজে গেছে, কিন্তু সুজন কান্না থামছে না, ফোনের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, এই হয়তো রাবিয়ার ফোন দিয়ে বলবে, এই তুমি কান্না করছো কেন, আর এত রাগ জেগে আছো কেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। কিন্তু এখন এইসব কিছু শুধুমাত্র ভাবতে থাকবে। রাত 3টা, যতক্ষণ ঘুম এসে চেপে ধরছে সুজনকে, ঘুমিয়ে গেল। আবার সকাল 6টায় ঘুম থেকে উঠে গেল, কারণ প্রথম প্রেম কিছু কিছু অভ্যাস তৈরি করে দেওয়া যায়। মধ্যে অন্যতম একটা হলো নিয়মিত স্কুল কলেজে উপস্থিত থাকতে শেখায়। সুজন রুম থেকে বের হয়ে ফোন হাতে ছাদে চলে গেল। রাবিয়াকে ফোন দিল। সুজন বলল, হ্যালো, গুড মর্নিং। রাবিয়া বলল, মর্নিং। সুজন, কেমন আছো? রাবিয়া বলল, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? সুজন বলল, আমিও ভালো আছি। রাবিয়া বলল, কি করো? সুজন বলল, এই তো ছাদে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলি। রাবিয়া বলল, আমি তো তোমার মতো বিতু না, তাই রুমের শুয়ে তোমার সাথে কথা বলছি। আচ্ছা এখন রাখি, এখন উঠে ফ্রেশ হব, খাবো, তারপর কলেজে যাব। সুজন বলল, আচ্ছা বাই তাহলে। রাবিয়া বলল, বাই। আগে হতো 1 ঘন্টা, এখন হই 5 মিনিট। সুজন ছাদ থেকে নেমে ফ্রেশ হয়ে খেয়ে গেল। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। আম্মু বলল, কিরে সুজন, তোর চোখ অমন ফোলা কেন? সুজন বলল, না মা, আম্মু এমনি। সো গাইস, আপনারা যদি অবহেলিত বয়ফ্রেন্ড পার্ট 3 পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।